আসসালামু আলাইকুম। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা চ্যাপ্টারে যাচ্ছি। সো ক্লাস এটি আমি ২ ভাগে ভাগ করছি। তো আজকে পার্ট 1। পার্ট 1 এ আমরা কিছু সূত্র দেখব। বিশেষ করে ক্লাসটি হচ্ছে এরকমই যে এক ক্লাসেই সব সূত্র। এটা ধরে নিতে পারেন। সো এটি ২ টি ভাগে ভাগ করছি। তো আজকে প্রথম পার্ট শুরু করছি। সো যাই। গতিবিদ্যা চ্যাপ্টারে আমরা প্রথমে যেগুলোর সাথে পরিচিত ম্যাক্সিমাম আমরা 9-10 এ পড়ে আসছি, সো আমাদের কষ্ট হবে না বুঝতে। তো দূরত্ব এবং সরণ, ওটা একটু লিখি আমি। দূরত্ব এবং সরণ, দূরত্ব দূরত্ব এবং সরণ। আচ্ছা, আমরা কি বেসিক ডিফারেন্স গুলিকে জানি? হ্যাঁ, দূরত্ব মানে হচ্ছে যে কোনো দিকে দূরত্ব স্কেলার রাশি, যে কোনো দিকে বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব। আর সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে আদি এবং শেষ বিন্দুর ন্যূনতম সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণ, তাই না? আমি ওইগুলো লিখছি না, এগুলো আপনারা সবাই জানেন। তো দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, তারপর ভেক্টর সরণ হচ্ছে ভেক্টর রাশি। আর দূরত্ব এবং সরণের একক হচ্ছে এম এবং মাত্রা হচ্ছে এল। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন করি যে সরণ এবং দূরত্ব এর মধ্যে কোনটা বেশি কোনটা কম, তো আপনি ডেফিনেটলি বলবেন যে দূরত্বে সবসময় বেশি হয়। কারণ এই যে একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, মনে করে এখানে আসলো, তাহলে এই যে পুরো যে পথ অতিক্রম করেছে সেটা হচ্ছে দূরত্ব। আর এই যে ন্যূনতম সড়ক যে দূরত্ব আদি এবং শেষ বিন্দু, সেটা হচ্ছে সরণ। তো দেখতে পাচ্ছেন এখানে এই এটার দূরত্ব এটা হচ্ছে তোমার আপনার কম, আর টোটাল যেটা আছে এটা হচ্ছে বেশি। তার মানে কি দূরত্ব বেশি হয়, সরণ কম হয়। আচ্ছা, এখন এই যে আঁকাবাঁকা না গিয়ে যদি এভাবে যাইতো, যদি এভাবে যাইতো মানে এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে দূরত্ব যা সরণও তা বলতে পারি না? আচ্ছা, পারি। তাহলে দূরত্ব বেশি হতে পারে, আবার কি হতে পারে, সমানও হতে পারে। সো এটা এমসিকিউতে আসতে পারে। আর এটা খ নম্বরে যদি আসে আপনি এটা এভাবেই ডিফাইন করবেন। আচ্ছা, বুঝতে পারলাম। এখন আসি বৃত্তাকার পথে সরণ। দেখেন আমি এখানে কিন্তু সবকিছু লিখছি না। আপনি প্রয়োজনে খাতায় লিখে নিয়েন। আহ, বিশেষ করে যখন একটা চ্যাপ্টারের উপর আপনি সব সূত্র জানবেন, তখন আপনার ইজিলি করতে বা এ করতে অনেক ইজি হবে। এক চ্যাপ্টারে কোন কোন সূত্রগুলো থাকে সেটা আপনার ক্যাচ করতে ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন বৃত্তাকার পথে সরণটা একটু আমরা দেখে আসি। বৃত্তাকার পথে সরণ, তো এটাও আপনি 9-10 এ পড়ে আসছেন। সো আমি একটু জাস্ট আপনাকে মনে করে দিব। যেমন ধরেন এই যে এটা একটা বৃত্ত মনে করেন, এটা বৃত্ত মনে করেন। সো এখন এখানে আমি একটা ব্যাসার্ধ আঁকি। এই যে এখান থেকে এখানে এটা কি? এটা হচ্ছে ব্যাসার্ধ। আর একটা বস্তু মনে করেন এখানে আসলো। কোথায় আসলো? এটা মনে করেন এ, এটা হচ্ছে বি। তাহলে এখান থেকে এখানে আসলো না? আচ্ছা, তো আপনি এটা এবং এটা যোগ করে দেন। তাহলে এখানে কি মাঝখানে কি পেয়েছেন? এখানে থিটা পেয়েছেন। মানে একটা কোণ থাকবে না এখানে? সেটা হচ্ছে থিটা। সেটা হচ্ছে থিটা। তো এখন এখানে দূরত্ব কত? আপনি কিভাবে বের করবেন? দূরত্ব মানে হচ্ছে এই যে এটা, যে বৃত্তচাপটা অতিক্রম করেছে সেটাকে আমরা এস দ্বারা রিপ্রেজেন্ট করি, তাই না? আচ্ছা, এস দ্বারা রিপ্রেজেন্ট করি। তো আর আমরা এটা কেমনে বের করব? আমরা জানি এস ইজিক্যাল টু কি হয়, আর থিটা হয়। এটা অবশ্যই রেডিয়ান কোণে হবে। ঠিক আছে? এগুলো আমরা জানি। তো কেমনে আসছে সেটা আর দেখাচ্ছি না। এখন আসি সরণ। আমাকে যদি বলা হয় যে এ এবং বি বিন্দু, এ থেকে বি তে যেতে সরণ কত হবে, তাহলে আমি কি করব? এখানে আমি এ আর বি তে কি করে দিব? যোগ করে দিব। এটা এভাবেই করব আমি। আচ্ছা, তো যারা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করে আসছেন ইন্টারে, তো তারা বুঝতে পারবেন যে এখানে একটা সূত্র দাঁড় করানো যায়। সেটা হচ্ছে এই যে যেমন এই ধরেন এই দূরত্ব, এটাকে আমি সরণ লিখি। সরণ ইজ ইকুয়াল টু 2r sin, এখানে যে কোণটা থাকবে থিটা, এটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। 2r sin θ/2। তো আপনারা যদি একেবারে ক্লাস চান যে বেসিক টু অ্যাডভান্স, তাহলে আমি ওইভাবে ক্লাস নেব। আর এই ক্লাসটা হচ্ছে বিশেষ করে সূত্র কেমনে মনে রাখবেন আপনি, কোন কোন সূত্রগুলো থাকে যেগুলো জানলে আপনি পুরো চ্যাপ্টারের ম্যাথ সব সলভ করতে পারবেন। আচ্ছা, একটু বুঝলাম।
এখন আমি এখানে আরেকটা 90 ডিগ্রি করে একটা রেখা নিই। এটা 90 ডিগ্রি না সমকোণ। আচ্ছা। এটা যদি সমকোণ হয়, আমি এই জিনিসটাকে একটু বের করে আনি এখানে। এই যে বের করে আনলাম। এটাও আর, তাই না? আর এটাকে 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করি। মানে এটা সি মনে করেন। তাহলে এ থেকে সি তে গেলে আমাদের কি মানে যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব সেটা কি সরণ না? এই যে এটা। ওটা কত কেমনে বের করব? এই যে এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বের করতে পারি যে √r² + r² কি পাওয়া যায় এখান থেকে? r² যোগ করলে কি হয়? 2r² না? তাহলে কি পাওয়া যায়? √2r পাওয়া যায়, তাই না? আচ্ছা, তো এখন r² ঠিক আছে, √2r পাওয়া যায়। তাহলে মানে আমরা এই যে এ থেকে সি অংশটা পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, তো এখন প্রশ্ন আপনাকে অনেকভাবে করতে পারে। যেমন ধরেন যে এটা তো একটা বৃত্তের 4/1 অতিক্রম করেছে। এই যে আমি আবার একটা বৃত্ত অঙ্কন করি। যেমন ধরেন এটাকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। তাহলে আপনাকে প্রশ্ন বলতে পারে যে 4/1 এই যে এটা হচ্ছে 4/1 শুধু জাস্ট এই অংশটা। ঠিক আছে? যদি এতটুক পথ অতিক্রম করে এটা যদি বলা হয়, হ্যাঁ? তখন কি হবে? সরণ হচ্ছে যে আমি এইদিকে বের করে রাখলাম। কত? আচ্ছা, আমি একটু ডিটেইলসে লিখি। যেমন ধরেন ডিটেইলসে যদি আমি লিখতে যাই, আমি ১ নং দিয়ে লিখি পূর্ণ পথে ঘুরলে সরণ। পূর্ণ পথে ঘুরলে সরণ। আচ্ছা, আমরা যদি দেখি যে এই যে ধরেন এ বিন্দু থেকে শুরু করলো, তাহলে আবার ঘুরে ফিরে এ তে ফিরে আসলো। তাহলে সরণ কত হয়? 0 হয় না? 0 হয়। এটা আমরা সবাই জানি। আচ্ছা, না জানলে আপনি কোনো কিছু যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন অবশ্য। ভাইয়া দেখবো। আচ্ছা, দূরত্বে আসি, দূরত্ব। আচ্ছা, আমরা এখানে কাঁচি দিয়ে একটু কেটে দিই। এই যে এই অংশ যদি কেটে দিই, একটা লম্বা এভাবে হয়ে যাচ্ছে না পুরোটা? আর আমরা তো জানি যে কোনো একটা চাকা যদি একবার ঘোরে তাহলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এখান থেকে ধরেন এতে যাত্রা শুরু করে যদি এতে ফিরে আসে, হ্যাঁ? তাহলে কি একবার ঘোরার মতন হচ্ছে না? তাহলে পরিধি সমান দূরত্ব অতিক্রম করছে না? তাহলে দূরত্ব কি হবে? 2πr হবে। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে 2πr সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা ১ নম্বর বুঝতে পারলাম। এবার আসি ২ নম্বরে। এটা অর্ধপথে। এটা কি? আ বা অর্ধবৃত্ত ঘুরলে সরানো। মানে এখন সে এ থেকে সি তে আসলো মনে করে, এ থেকে সি তে। তাহলে এ এবং সি এটা কি অর্ধবৃত্ত না? আচ্ছা, সরণ কত হবে? এই যে এ থেকে বি তে আসলো, তাহলে এটা কি? এদিকে ব্যাসার্ধ r, এদিকে ব্যাসার্ধ r, তাহলে আর যোগ করলে কত হয় সরণ? 2r হয়, 2r হয়। আচ্ছা, এখন দূরত্ব বের করি। দূরত্ব মানেটা কি? দূরত্ব মানে হচ্ছে এ থেকে সি তে আসলে যে দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা জানি একবার ঘোরা মানে হচ্ছে 2πr, একবার ঘোরা মানে কি? 2πr। আর এখানে তো 2πr যাচ্ছে না, ও অর্ধেক দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? πr পাওয়া যায়, রাইট? আচ্ছা, তো এটাও বুঝতে পারলাম। এখন ৩ নম্বরে আসি। এটা হচ্ছে 1/4 পথে ঘুরলে, হ্যাঁ? মানে 4/1 যদি ঘুরে তখন সরণ কত হবে? এটা আমি অলরেডি দেখাই দিয়েছি এখানে। এই যে এটা মানে 4/1 এদিকে এটা আমি যদি বৃত্ত চিন্তা করি তাহলে কি এটা এরকম হবে না? তাহলে 4/1 অতিক্রম করলে কি হয়? এদিকে r, এটাও r। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি এখানে পেয়েছি কত? √2 * r। এখন দূরত্ব বের করি। দূরত্ব আমি এটা কি সরণ না? এটা তো সরণ। হ্যাঁ, দূরত্ব হচ্ছে s = r থিটা। আপনি এটা দিয়ে বের করতে পারেন। অথবা চাইলে আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আম এটা দিয়ে কখন করবেন? যখন আপনার কোণ দেওয়া থাকবে তখন আপনি s = r থিটা দিয়ে বের করবেন। যদি দেওয়া না থাকে এভাবে বলে যে 4/1 দূরত্ব অতিক্রম করে, তাহলে আপনি কিভাবে করবেন? সম্পূর্ণ পথে অতিক্রম করা মানে কি 2πr, আর আপনি যাচ্ছেন 4/1, 4 দিয়ে ভাগ করেন। তাহলে πr/2 পাচ্ছেন। πr/2 পাচ্ছেন। তো আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্ট আমরা দেখব বিশেষ করে এখানে কি দূরত্ব এবং সরণ দেখেছি না? এখন দেখবো আমরা দ্রুতি এবং বেগ। দেখা যাচ্ছে কিনা দেখি তো। দ্রুতি এবং বেগ। দ্রুতি
ও বেগ। আমরা এটা একটু চিন্তা করি এখন। এখানে আমরা অনেক কিছু জানতে পারবো। আচ্ছা, আমি কিছু ভার্ব এলে আপনাদের কিছু বলে দিই। যেমন এই যে দ্রুতি এবং বেগ। প্রথমে দ্রুতি নিয়ে বলি। দ্রুতি সূত্রটি কিরকম? দ্রুতি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। ঠিক আছে, দূরত্ব বাই সময়। তারপর ব্যাক কি হবে? ব্যাক হচ্ছে, আমি পাশে করে লিখি, ব্যাক হচ্ছে আপনার সরণ বাই সময়। সরণ বাই সময়। অলরেডি আমরা দূরত্ব এবং সরণ কি সেটা দেখে আসছি। দূরত্ব স্কেলার, সরণ হচ্ছে ভেক্টর। একইভাবে দ্রুতি হবে স্কেলার, ব্যাক হবে ভেক্টর রাশি। ঠিক আছে। আর আমরা ওখানে একটা জিনিস দেখে আসছি, সেটা হচ্ছে সরণের চাইতে দূরত্ব বেশি হতে পারে কিংবা সমান হতে পারে। আচ্ছা, এখন আপনি যদি সরণকে সময় দিয়ে ভাগ করেন, দূরত্বকে সময় দিয়ে ভাগ করেন, এই যে এরকম আর কি, এই যে আপনি এটাকে সময় দিয়ে ভাগ করলেন, তাহলে সময় দিয়ে ভাগ করলে এটা কি পাচ্ছেন? এদিকে দ্রুতি পাচ্ছেন, আর এখানে কি পাচ্ছেন? ব্যাক পাচ্ছেন নাকি? সরি, দ্রুতি, সরণ বা সময় মানে হচ্ছে ব্যাক, আর এখানে পাচ্ছেন দ্রুতি। লেখা না বুঝলে একটু ঠিক করে নিয়েন। তো তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ব্যাক দ্রুতি থেকে বেশি হতে পারে, না না, দ্রুতি ব্যাগের চেয়ে বেশি হতে পারে, আবার সমান হতে পারে। এটা আমরা বলতে পারি না? হ্যাঁ, পারি। তো এখন আমি যদি দূরত্ব বা সময়, হ্যাঁ ঠিক আছে, আর এটা হচ্ছে সরণ বা সময়। আচ্ছা, বুঝতে পারলাম। সরণ মানে কি? ডিসপ্লেসমেন্ট, আর দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স, এটা বুঝতে হবে। আর দ্রুতি মানে হচ্ছে ইংলিশে এটাকে বলা হয় স্পিড। আমরা বলি না স্পিড কত, সেটা হচ্ছে দ্রুতি। আর ব্যাক হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি। আচ্ছা, তো আমাদের একটু জানলে হচ্ছে, আর বেশি কিছু না জানলে চলবে। বেশি কিছু নাই, একটুকুই। এখন আসি আমরা গড় দ্রুতি, গড় গড় দ্রুতি এবং গড় বেগ। এই যে এটা নিয়ে আমরা বিস্তারিত অনেক কিছু জানবো। যেমন ধরেন গড় মানে কি? কোনো একটা সংখ্যাকে মোট সংখ্যা দিয়ে ভাগ করা, এমনটা না? আচ্ছা, তাহলে গড় দ্রুতি এটাকে আমরা কিভাবে লিখতে পারি? গড় দ্রুতি এটাকে আমরা লিখতে পারি যে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। জাস্ট আপনি মোট অ্যাড করে দিয়ে টোটালটাকে কাউন্ট করবেন। একইভাবে আপনি এখানে লিখতে পারেন যে গড় বেগ ইজ ইকুয়াল টু মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, তাই না? এটা আপনি লিখতে পারেন। তো এখন আমি এখানে যে যদি একটা চিত্র দিয়ে দেখাতে চাই, যেমন ধরেন আপনি এই পথে গেলেন মনে করেন, তাহলে এখানে অনেক পথে গিয়েছেন। এখানে ধরেন এতটুক পর্যন্ত গিয়েছেন t1 সময়, t1 সময়ে d1 দূরত্ব, t2 সময়ে d2 দূরত্ব, t3 সময়ে d3 দূরত্ব, তারপর মনে করেন t4 সময়ে d4 দূরত্বে গিয়েছেন। তাহলে এখানে মোট দূরত্ব কি? d1 প্লাস d2 প্লাস d3 প্লাস d4। মোট সময় কি হবে? t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4। এভাবে হবে না? সবগুলো যোগ করে আপনি ক্যালকুলেশন করবেন। এটা হচ্ছে আপনার গড় দ্রুতি। আচ্ছা, এটা বুঝতে পারলাম। এখন আসি গড় বেগে। গড় বেগে কি জিনিসটা কিরকম হবে? সরণ বলেছিলাম না? ধরুন এই যে এটা, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা, এখানে একটা। তাহলে t1 সময়ে আপনি d1 গেলেন, t2 সময়ে d2 গেলেন, t3 সময়ে d3 গেলেন, t4 সময়ে d4 গেলেন। তাহলে আপনি সবগুলো যোগ করে মোট সময় দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি গড় বেগটা পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এটা যদি বুঝতে পারি, আমরা নেক্সট টপিকে যাই। একটু কি দেখা গিয়েছে? হ্যাঁ, দেখা গিয়েছে। এখন আমরা পরের টপিকে যাই। আমরা এখন এগুলো নিয়ে বিশদ আলোচনা করব। আচ্ছা, ওকে। সো এখন আমরা দেখতে যাচ্ছি যে এখানে কিছু পার্ট থাকে, গড় দ্রুতি এবং গড় বেগ। তো আমি হেডলাইনটা একটু লিখি। এটা হচ্ছে আপনার বেগ হবে ভিন্ন, তারপর দূরত্ব হবে সমান। মানে কি? ভিন্ন ভিন্ন বেগে সমান সমান দূরত্ব, ভিন্ন ভিন্ন বেগে সমান সমান দূরত্ব অতিক্রম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেডলাইন।
সো আমরা একটু দেখে আসি জিনিসটা কিরকম। এটা আপনার এমসিকিউতে আসতে পারে, কিংবা বিশেষ করে এটা এমসিকিউতে আসে। সো আমরা যাই দেখে আসি। ধরেন দুটি বস্তু ভিন্ন বেগে যাচ্ছে কিন্তু সমান দূরত্ব অতিক্রম করতেছে। মনে করেন এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে ডি। তো একটা বস্তু মনে করেন v1 বেগে যাচ্ছে t1 সময়ে, v1 এবং t1 সময়ে এদিকে অতিক্রম করতেছে। মনে করেন আরেকটা বস্তু যেটা সেম দূরত্ব অতিক্রম করেছে, তবে ব্যাগটা হচ্ছে ভিন্ন, তবে সময়টা কি, ব্যাগ ভিন্ন হলে সময় ভিন্ন হবে। ব্যাগ, এটা তো আমরা জানি তাই না, ব্যাগ যদি কম হয় সময় বেশি লাগবে, ব্যাগ বেশি হলে সময় কম লাগবে কোন একটা জায়গায় যেতে, এমনটা না? আচ্ছা, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে ব্যাগ হবে ভিন্ন তবে দূরত্ব হবে সমান। তাহলে যার ব্যাগ বেশি হবে সে তাড়াতাড়ি পৌঁছাবে, এই যে, এমনটা না? না, এখানে ঠিক আছে মানলাম, কিন্তু এখানে হচ্ছে জিনিসটা এমন, আমি সমান দূরত্ব অতিক্রম করবো, সমান দূরত্ব অতিক্রম করবো, তবে ব্যাগটা হবে ভিন্ন। আচ্ছা ঠিক আছে, এখানে সময় কোনো ব্যাপার স্যাপার নাই, কে আগে কে পরে সেটা দরকার নাই। কনসেপ্ট ওটাই যে দুইজন ভিন্ন ভিন্ন বেগে যাবে তবে সমান দূরত্ব অতিক্রম করবে। এখানে কোনো সমান সময় বলে নাই। হ্যাঁ, সমান সময়ের কোনো কাজে নেই এখানে, জাস্ট বেগ এবং দূরত্ব নিয়ে কথা। আচ্ছা, একটু যদি বুঝি তাহলে আমরা সামনে আগাতে পারি। যেমন ধরেন আমরা গড় দ্রুতি সূত্র কি শিখেছিলাম? দ্রুতি মানে কি, দূরত্ব দিয়ে কাউন্ট করব, তাহলে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, তাই না? আচ্ছা, তো তাইলে এখন এই যে মোট দূরত্ব, তাহলে এখানে আমি, আচ্ছা আমরা একটা সূত্র জানি। আচ্ছা ব্যাক ভি সমান কি লেখা যায়? এস বাই টি লেখা যায়, এস বাই টি লেখা যায়। তাহলে টি সমান কি লেখা যায়? আমি এখানে এস বাই টি না দিয়ে যেহেতু ডি ধরেছি, ডি বাই টি লিখি। তাহলে টি সমান কি লেখা যায়? ডি বাই ভি লেখা যায়, লেখা যায়। আচ্ছা, তো এখানে মোট দূরত্ব মনে করেন এখানে হচ্ছে আপনার মোট দূরত্ব মনে করেন ডি প্লাস ডি, মোট দূরত্ব হচ্ছে ডি প্লাস ডি, এটা হচ্ছে মোট দূরত্ব। তাহলে সময় কি হবে? টি1 প্লাস টি2 হবে। আমি এই দুটোকে একসাথে করে ফেললাম, তাহলে মোট দূরত্ব হচ্ছে ডি আর ডি, ঠিক আছে। আর মোট সময় হচ্ছে টি1 প্লাস টি2, যেহেতু সময় ভিন্ন ভিন্ন হবে তাহলে আমি টি1 প্লাস টি2 দিয়ে লিখি। ওকে, আচ্ছা, তাহলে গড় বেগকে আমি ভি বার দিয়ে লিখি। তো এখানে টি সমান কি পেয়েছি? টি সমান ডি বাই ভি পেয়েছি। তাহলে এখানে আমি এভাবে লিখতে পারি না টি1 সমান, যেহেতু ডি ফিক্স, তাহলে টি1 সমান ডি বাই ভি ওয়ান, টি2 সমান ডি বাই ভি টু, এভাবে তো লিখতে পারি তাই না? আচ্ছা, তাহলে আমি এখানে এক কাজ করি, ডি যোগ করলে 2d হয়, আর সময়ের জায়গায় আমি ডি বাই ভি ওয়ান ডি বাই ভি টু এটাই লিখি। তো আমি এটা ক্যালকুলেশন করার পর ফাইনালি যেটা পাবো, এই যে ভিবি আপনি যদি লসাগু নেন তাহলে ভি ওয়ান ভি টু হবে, আর এখানে তো আপনার ইয়া থাকবে, কি থাকবে, ক্যালকুলেশন করবেন ফাইনালি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 2, মানে উপর পাশাপাশি লিখে উল্টে দিবেন, তাহলে নিচে পাবেন ভি ওয়ান প্লাস ভি টু, আপনি এটাই পাবেন। তাহলে এখানে একটা সূত্র পেয়েছি আমরা, সেটা হচ্ছে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। আপনি এটা মুখস্থ করে রাখবেন, বিশেষ করে কিসের জন্য, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। আসলে এখানে গড় দ্রুতি না, গড় বেগ দুটোই সেম, সূত্র একটাই, গড় বেগ ও গড় দ্রুতির ক্ষেত্রে, ঠিক আছে, গড় বেগ এবং গড় দ্রুতির ক্ষেত্রে সূত্র একটাই, এটাই। যদি আপনার গ নাম্বারে যদি আসে বাই এনি চান্স, তাহলে আপনি এভাবে লিখবেন ডিটেলসে, আর না আসলে এভাবে লিখবেন, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে ভিন্ন ভিন্ন বেগে সমান সমান দূরত্ব। এখন আমরা দেখব সমান সময়ে ভিন্ন ভিন্ন বেগে অতিক্রম করেছে, কি দেখবো আমরা এখন? সমান সময় ভিন্ন বেগ, ঠিক আছে। আচ্ছা, তাহলে সমান সময়ে ভিন্ন ভিন্ন বেগ, এটা একটু দেখে আসি আমরা। একইভাবে আমি চিত্রটা আর আঁকছি না, এখানে সেমই, জাস্ট কি হবে জানেন? আচ্ছা দাদা একটু দেখাই, যে এখানে সময় একই হবে, তাহলে এখানে এটা মনে করেন যে d1 v1, ঠিক আছে। আরেকটা মনে করেন এটাও একই সময় লেগেছে, এখানে দূরত্ব হচ্ছে d2, কম বেশি তো হবে তাই না, আর এটা হচ্ছে v2। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে এটা যে সময় কি হবে, সময় হবে সমান,
সময় হবে সমান। আচ্ছা, বুঝতে পারলাম। তো এখন একইভাবে গড় দ্রুতি ভি বার সমান কি হবে উপরে মোট দূরত্ব না, মোট দূরত্ব তাহলে কি কয়টা আছে এখানে d1 আর d2 না, d1 d2 মানে কি d1 কম হতে পারে বেশি হতে পারে সেটা আমি জানি না, তবে সময় সমান হবে। আচ্ছা, তাহলে নিচে মোট সময়, সময় তো সেম, তাহলে t প্লাস t লেখা যায়। আর আমরা কি জানি, আমরা কি জানি ভি সমান কি d বাই t, এটা জানি। তাহলে আমি এখানে d এর পরিবর্তে কি লিখতে পারি, vt লিখতে পারি। আচ্ছা, তাহলে আমি d1 এর জায়গায় কি লিখবো, v1t, যেহেতু t সেম সেজন্য আমি t কে t রেখে দিচ্ছি, আর d2 জায়গায় v2t লিখছি, t যোগ করলে 2t হয়। তাহলে এখান থেকে আপনি কি করতে পারেন, t কমন নিতে পারেন, তাহলে ফাইনালি t তে কাটাকাটি যাবে, v1 প্লাস v2 বাই 2 পাচ্ছেন। তাহলে এটা হচ্ছে আপনার আনসার। তাহলে সূত্র আমি কয়টা পেয়েছি, এখানে সূত্র পেয়েছি আমি দুইটা। সূত্র কয়টা পেয়েছি, দুইটা পেয়েছি। একটা হচ্ছে ভিন্ন বেগে, এই যে এটা ভিন্ন ভিন্ন বেগে সমান সমান দূরত্ব, আর আরেকটা হচ্ছে সমান সমান সময়ে ভিন্ন ভিন্ন বেগে দূরত্ব, এই যেটা সূত্র দুটো আপনি মাথায় রাখবেন, এমসিকিউর জন্য একটু কষ্ট করে মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন নেক্সট পার্টে যাই। নেক্সট পার্ট আমরা তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ। আচ্ছা, এটা আমি লিখবো না, এটা আমি জাস্ট আপনাদের বুঝাই দিই। তাৎক্ষণিক দ্রুতি বা আমরা তো দ্রুতি আর বেগ চিনি তাই না, আর তাৎক্ষণিক মানেটা কি, তাৎক্ষণিক মানে হচ্ছে কোন একটা মুহূর্তে, কোন একটা মুহূর্তে, এবং সেটা জিরোর কাছাকাছি, টেন্স টু জিরো হবে, ঠিক আছে, মানে জিরোর শূন্যের কাছাকাছি সময়ে কোন একটা বস্তুর দ্রুতি এবং বেগ। একইভাবে এখানে ত্বরণও আপনি কাউন্ট করতে পারেন। আচ্ছা, ত্বরণ কি, এটা একটু লিখি। ত্বরণ তো আমরা এখানে দেখি নাই। ত্বরণ একটু পড়াশোনা করে। ত্বরণ দুই রকম হতে পারে, একটা হচ্ছে আপনার ধনাত্মক ত্বরণ, একটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তাই না, মন্দন আর কি যেটাকে আমরা বলি। তাহলে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণ মানে কি বেগের পরিবর্তন বা সময়, তাই না। তাহলে বেগের পরিবর্তন মানে কি ভি মাইনাস ইউ, আমি দুটিকে দুই বেগে লিখি, বা টি। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, এটা তো আমরা জানি ঐতিহাসিক সূত্র, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই ত্বরণ তো দেখলাম, একক কি এমএস ইনভার্স টু, সেগুলো আপনারা জানেন, সো এগুলো আমি আর লিখছি না এখানে। তারপর ধরেন গড় দ্রুতি, এখন এখানে দ্রুতির ব্যাপার স্যাপারও আছে অনেক, সমতরণ, সমবেগ, অসমতরণ, তাই না। আচ্ছা, তো আমি জাস্ট আপনাকে সূত্রটা লিখে দিই, এটা একটু আপনি কষ্ট করে মনে রাখবেন। সেটা হচ্ছে গড় ত্বরণ, এটাকে আপনার এভাবে প্রকাশ করা হয়, গড় ত্বরণ ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1, নিচে হচ্ছে ডেল টি, ঠিক আছে, বা এখানে, হ্যাঁ এটাই, আপনি একটু কাইন্ডলি এটা মনে রাখবেন। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে অভিকর্ষিত ত্বরণ, যেটাকে জি এর মান কত 9.8 এমএস ইনভার্স 2 হয়। তো সেগুলো আপনি জানেন, এগুলো আমি আর নতুন করে লিখছি না। আচ্ছা, তো এখন আমরা 9 10 করে আসছিলাম, এরকম কিছু সূত্র দেখবো। এগুলো হচ্ছে একমাত্রিক গতির সমীকরণ। কয় মাত্রিক, একমাত্রিক গতির সমীকরণ, একমাত্রিক গতির সমীকরণ। তো একমাত্রিক গতির সমীকরণ আমরা সেকেন্ড ক্লাসে দ্বিমাত্রিক সমীকরণ নিয়ে অনেক আলোচনা দেখব। আমরা আজকে একমাত্রিক দেখাই, দেন ক্লাসটি শেষ করে দিব। তো একমাত্রিকে কি কি আছে, যেমন ধরো এই যে a সমান v মাইনাস ইউ বাই টি পেয়েছিলাম না, তাহলে আমি ওটাই লিখি যে ওখান থেকে একটা সূত্র দাঁড় করানো যায়, সেটা হচ্ছে v সমান ইউ প্লাস এটি, এটা একটা পেয়েছি। তারপর আমি আপনাকে ডেরিভেশন দেখাচ্ছি না, আপনি যদি চান ডেরিভেশন সহ বেসিক টু অ্যাডভান্স ক্লাস, তাহলে আমি ওইভাবে নিতে পারি। তবে এটা হচ্ছে বলা যায় শর্ট ক্লাস বলা যায়। আচ্ছা দেখেন তাইলে s ইজ ইকুয়াল টু, আপনি লিখতে পারেন যে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তারপর s ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। হ্যাঁ, তারপর কি লিখতে পারেন ভি স্কোয়ার সমান, এগুলো সব আপনি দেখে আসছেন 9 10 এ, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a s, ঠিক আছে, এটা আপনি এগুলো সব দেখে আসছেন। তো এখানে নতুন করে ট্রিক্স
আচ্ছা, তার একটু বলি, আপনি কাজ করবেন এখানে বেসিক্যালি ইউ ভি এ এস টি, এই যে এগুলো নিয়ে কাজ করবেন আপনি। যেমন ধরেন এখানে কি নেই বলেন তো, এখানে হচ্ছে এস মিসিং, এস মিসিং, তাই না? তো এখানে হচ্ছে এ মিসিং, এখানে হচ্ছে ভি মিসিং, এখানে হচ্ছে টি মিসিং। এখানে কোনো টি নেই, এখানে কোনো ভি নাই, এখানে কোনো এ নাই। তো আপনি ম্যাথ করার সময় আপনি দেখবেন আপনার কোন জিনিসটা বের করতে বলা হয়েছে আর কোন জিনিসটা বের করতে বলে নাই। তো এটা হচ্ছে যখন কোনো একটা বস্তু সামনের দিকে যাবে। আর আরেকটা হচ্ছে মন্দন। মন্দন আমরা কি নেগেটিভ ত্বরণ জানি না? তো সেক্ষেত্রে আপনি প্লাসের জায়গায় কি বসায় দিবেন? মাইনাস বসায় দিবেন। যেমন যেমন আপনি লিখতে পারেন যে b সমান u মাইনাস at, s is equal to ut minus half of at square, p স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2as, মানে ব্র্যাক খসলে, হ্যাঁ, বা মন্দনে চললে এভাবে হবে সূত্রগুলি। তারপর ত্বরণ না থাকলে কি হবে বলেন তো? ত্বরণ না থাকলে মানে কি সমবেগে, তাই না? আমরা তো ওটাই জানি। ত্বরণ না থাকলে মানে কি a সমান 0। এখানে আমি a এর মান 0 বসাই দিব, তাহলে কি এখানে যদি আমি a এর মানটা 0 বসাই, আচ্ছা আমি এই পাশে করে লিখি, তাহলে a টি 0 হয়ে যাবে, তাহলে b সমান u পাচ্ছি, b সমান u পাচ্ছি। তো এখানে তো ত্বরণ এখানে নাই, তাহলে এটা আমি আপাতত কাউন্ট করছি না। এটা কি হবে, এই যে u এবং v যোগ করলে কত হয়? কত হয়? 2, দুটো u ধরুন, তাহলে 2u হয়। তো 2 কাটাকাটি গেলে কি হয়? s ইকুয়াল টু vt হয় না? আচ্ছা লিখে দিই s ইকুয়াল টু vt। আবার এখানে আসেন at স্কয়ার, এর মান 0, তাহলে এটা পুরোটা গেছে, তাহলে s ইকুয়াল টু ut। এখানে আসেন এবার, এর মান 0 বাদ, v স্কয়ার সমান u স্কয়ার, তার মানে কি v সমান u পাচ্ছি না? তাহলে আদি বেগ যা, শেষ বেগও তা। আর s ইকুয়াল টু ut বা vt আপনি যেটা লিখেন আর কি এখানে। তাহলে সমবেগের সূত্র আমরা কি জানি? s ইকুয়াল টু vt, s ইকুয়াল টু vt, এটা আমরা জানি। এখন আমি আরেকটা সূত্র দেখতে যাচ্ছি যেটাকে বলা হয় n তম সেকেন্ডের দূরত্ব। তো আমি জাস্ট সূত্রটা লিখে দিই, n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এস টি এইচ লিখে কেমন আসছে সেটা আমি দেখাচ্ছি না, ওই যে ওটাই, যদি আপনারা চান ডিটেলসে তাহলে আমি ওইভাবে ক্লাস নিতে পারি। তাহলে u প্লাস হাফ এ 2t মাইনাস 1, 2t মাইনাস 1, এখানে আপনি যেমন ধরুন আপনাকে বললো পঞ্চম সেকেন্ডে, তাহলে আপনি এখানে 5 বসাবেন সময়ের জায়গায়, আর সব ঠিক থাকবে, কোনো সমস্যা না। তবে এখানে আমাদের মাত্রা এবং এককের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। এখানে একক কি হবে বলেন তো? এককটা একটু দেখে আসি। যেমন বেগের একক কি? মিটার পার সেকেন্ড। ত্বরণ কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এটা কি? সময় কি? সেকেন্ড, তাই না? তাহলে এখানে জিনিসটা কিরকম হচ্ছে, যেটা আমি ms-1 পাচ্ছি বা মিটার পার সেকেন্ড পাচ্ছি, আর এখানে মিটার পার সেকেন্ড স্কয়ার সাথে সেকেন্ড গুণ, তাই না? তাহলে এখানে কি পাচ্ছি ফাইনালি? এটা মিটার পার সেকেন্ড, আর এখানে s পাওয়ার -2, এখানে 1, তাহলে এখানে মিটার পার সেকেন্ড পাচ্ছি। তাহলে অবশেষে আমি কি মিটার পার সেকেন্ডে পাচ্ছি, তাই না? আবার এখানে দেখেন, এটা আমি আগে লিখতেছি, এখানে আবার 2 মিটার পার সেকেন্ড লিখিয়েন না। হ্যাঁ, 5 টাকা 5 টাকা কি হয়? 10 টাকা হয়, ওটাই। 5 ms-1, 5 ms-1, তা 10 ms-1 হয়, এটা ওইটা আর কি। আচ্ছা, তা আমরা এটা বুঝতে পারলাম। তো মাত্রা কিরকম হবে? মাত্রা হবে m এর জায়গায় l, সময়ের জায়গায় t। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন অবশ্য। তবে এখানে একটা শর্টকাট একটা সূত্র আছে। আপনাকে যদি কোয়েশ্চেনে বলে যে আম ধরেন দ্বাদশ সেকেন্ডে এত দূরত্ব যায়, ষোড়শ সেকেন্ডে এত দূরত্ব যায়, বা পঞ্চম সেকেন্ডে এত দূরত্ব যায়, সপ্তম সেকেন্ডে এত দূরত্ব যায়, তাইলে বস্তুটার ত্বরণ কত? ওইভাবে প্রশ্ন আসতে পারে। তখন শর্টকাট হিসেবে আপনি এটা মাথায় রাখবেন। শর্টকাট হিসেবে আপনি মাথায় রাখবেন যে a is equal to, যে দূরত্ব দুটো বলা হবে সেই দূরত্ব দুটো ভাগ করে, মানে ধরেন এটা সপ্তম, এটা পঞ্চম, ঠিক আছে? সরি, সপ্তম সেকেন্ডের দূরত্ব, পঞ্চম সেকেন্ডের দূরত্ব, আর এটা হচ্ছে সপ্তম সেকেন্ড, এটা হচ্ছে পঞ্চম সেকেন্ড। এই সূত্রটা মাথায় রাখবেন, তাইলে হইলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু যদি বুঝতে পারি, আমি সামনে আগাই। এখন আমরা দেখব উপর থেকে কোনো একটা বস্তু যদি নিচের দিকে পড়ে, সেম সূত্র,
যেমন ধরেন আমি একটু রিপিট করি জিনিসগুলি। s ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, ut প্লাস হাফ অফ at স্কোয়ার b স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2s b সমান u প্লাস at। ঠিক আছে, তারপর আর কি কি আছে এখানে, আরেকটা হচ্ছে ওই যে nতম দূরত্ব, ওই যেটা nতম সেকেন্ডে u প্লাস হাফ a 2d মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এখন যখন উপর থেকে নিচে পড়বে উল্লম্ব গতি, আমরা বিশেষ করে এখন দেখবো ওই যে 19 আমরা যেটা শিখে আসছিলাম ওটাই, যে এই যে একটা বস্তুকে নিচের দিকে ফেলে দেওয়া হলো, এটা নিচের দিকে যাচ্ছে, তাহলে আপনি এর জায়গায় কি বসাবেন, এর জায়গায় জি বসাবেন, এস এর জায়গায় এইচ বসাবেন, আর সবগুলো ঠিক থাকবে। তাহলে আপনি এখানে কি লিখতে পারেন, আপনি এখানে লিখতে পারেন যে h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এখানে লিখতে পারেন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে লিখতে পারেন ভি সমান ইউ প্লাস জিটি। আর এখানে লিখতে পারেন এইচ টি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1, এটা লিখতে পারেন। তো এখানে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে, এখানে অনেক অনেক কিছু বোঝারও আছে। সো আমি সামনে দেখাবো আস্তে আস্তে, এখানে অনেক পার্ট আছে, এটা তো জাস্ট উপর থেকে নিচে আসছে তাই না। তো উপর থেকে নিচে বললে আমরা 9 কি পড়েছিলাম, পজিটিভ, নিচ থেকে মানে যদি পড়ন্ত হলে পজিটিভ, নিক্ষিপ্ত হলে নেগেটিভ ভাবে শিখছিলাম। তো এটা আমরা এমনি শিখছিলাম, বাট এখানে আমরা বেসিক সহ জানবো কেন হয়েছে প্লাস, কেন হয়েছে মাইনাস। হ্যাঁ, আমরা অনেক কিছু দেখবো। তো তার আগে আমরা আর একটু থাকে 9-10 এর বেসিকে, যেমন ধরেন ভি প্রপোর্শনাল কি হয়, টি হয়, তো এস প্রপোর্শনাল কি হয়, টি স্কয়ার হয়। এই যে এখান থেকে দূরত্বের সাথে সময় বর্গের সমানুপাতিক, তারপর ব্যাগের সাথে সময় সমানুপাতিক, তাই না। তো এখান থেকে আমি যদি সমান চিহ্ন একটা দিতে চাই, তাহলে এখানে একটা ধ্রুবক কে লিখতে হবে। তাহলে এখান থেকে ভি বাই টি সমান কি কে পাচ্ছি না, তার মানে কি ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই টি টু পাচ্ছি। ধরেন আপনাকে 5 সেকেন্ডে ব্যাক 10 হলে 10 সেকেন্ডে কত হবে, ওরকম কোশ্চেন অ্যারাইজ হবে, ওরকম কোশ্চেন দিবে এমসিকিউতে, দেন আপনি এইভাবে করবেন। আর একইভাবে এখানে কি হবে, এইচ সমান দিলে আপনি কে একটা ধ্রুবক নেন, টি স্কয়ার লেখেন, তাহলে এইচ বাই টি স্কয়ার ইজ ইকুয়াল টু কে। তাহলে কি হতে পারে এখানে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কয়ার, এইচ টু বাই টি টু স্কয়ার, এভাবে হবে এটা, তাই না। তো ধরেন 5 সেকেন্ডে 10 মিটার গেলে 7 সেকেন্ডে কত মিটার যাবে, তাহলে আপনি সূত্র এটা দিয়ে কি করবেন, বের করবেন, সূত্র এটা দিয়ে বের করবেন। আচ্ছা, তো বেসিক্যালি এটাই আমরা নেক্সট ক্লাসে দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করি, একমাত্রিক গতি এটা নিয়ে। যেমন ধরেন এটা তো পরন্ত পজিটিভের জন্য, তাই না। কেস 1 লিখি আমি এখানে, কেস 1, কেস 1টা হচ্ছে এরকম, আপনি কোন একটা বস্তুকে নিক্ষেপ করলেন, মনে করেন এই যে একটা বস্তু, এটাকে আপনি ইউ বেগে নিক্ষেপ করলেন, ইউ বেগে নিক্ষেপ করলেন, এবং একটা সময় পর এখানে চলে আসে, ভি বেগে চলে আসে, মানে এই সময় কিন্তু টি সমান 0, আর এখানে যখন আসছে তখন টি সমান টি মনে করেন। তো আমরা তো জানি সবসময় জি নিচের দিকে কাজ করে, আর এটা টোটাল দূরত্ব মনে করেন এইচ। ঠিক আছে, আচ্ছা তো আসি, আমি এখান থেকে আমরা একটু বেসিকটা দেখে আসি, ইন্টারে বেসিকটা কিরকম। ভি সমান কি, আমরা সূত্র কি জানি, ইউ প্লাস জিডি, ইউ এর জিডি বাই ইউ প্লাস এট, ওটা জানি না। আচ্ছা, তাহলে আমি ইউ এবং জিটি লিখি আপাতত, মাঝখানে কি হবে সেটা আমি জানি না। আমরা 9-10 বেসিক অনুযায়ী কি বলতাম, নিচ থেকে নিক্ষেপ করতেছে, তাহলে এটা নেগেটিভ হবে। হ্যাঁ, নেগেটিভ হবে, এখন কেন নেগেটিভ হবে সেটা একটু দেখি। ইউ কোন দিকে, আমি কোন দিকে নিক্ষেপ করেছি, উপরের দিকে না, তাহলে ইউ এর আগে একটা পজিটিভ চিহ্ন দেন। তাহলে ভি কোন দিকে, উপরের দিকে না, তাহলে ভি এর আগে একটা পজিটিভ চিহ্ন দেন। জি কোন দিকে, নিচের দিকে না, নিচে, নিচে হলে নেগেটিভ দেন। ফাইনালি আমি কি পাচ্ছি এখানে, বি সমান ইউ মাইনাস জিটি, এটা পাচ্ছি। আচ্ছা, তো এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 এটা কোনো সমস্যা না, এটা ফিক্সড। এখন আসে এইচ ইজ ইকুয়াল টু ইউটি হাফ অফ জিটি স্কয়ার। আমি কোন দিকে যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি না, উপরের দিকে যাচ্ছি না, তাহলে এটা পজিটিভ হবে, আর ব্যাগও উপরের দিকে পজিটিভ, জি নিচের দিকে, তাহলে ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার আপনি লিখে নেবেন সুন্দর করে। তারপর ভি স্কয়ার সমান ইউ স্কয়ার 2gh লিখি, যেটা এইচ
জি জি নিচের দিকে আর সবগুলো উপরের দিকে, তাহলে এটা নেগেটিভ হবে। তো আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। তো এখন আসি সর্বাধিক উচ্চতার জন্য। সর্বাধিক উচ্চতার জন্য এখানে আবার দুটা পার্ট আছে, আমরা আস্তে আস্তে সামনে সামনে জানবো। তো সর্বাধিক উচ্চতার জন্য কি সেটা একটু দেখে আসি আমরা। সর্বাধিক উচ্চতার জন্য, তো সর্বাধিক উচ্চতা মানে কি, আচ্ছা সর্বাধিক উচ্চতা ভি কত হয়, 0 হয়, এটা তো আমরা জানি তাই না। তাহলে আমি ভি এর মান 0 বসাই দিই, যেমন ধরেন ভি সমান ইউ মাইনাস জিটি, তাহলে ভি এর মান 0 হবে, তাহলে ইউ মাইনাস জিটি হবে, বা ইউ সমান কি জিটি। বা আরেকটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে এই যে ভূমি থেকেও সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে, তাহলে আপনি সেটা এখান থেকে বের করতে পারবেন টি সমান কি ইউ বাই জি, টি সমান কি ইউ বাই জি, টি সমান দেখেন আপনি কতগুলো সূত্র এখানে বের করতে পারতেছেন, টি সমান ইউ বাই জি এটা বের করতে পারতেছেন। তারপর ধরেন বি স্কয়ার সমান কি ইউ স্কয়ার মাইনাস 2gh, তাই না, এটা ক্যাপিটাল এইচ লিখি কারণ এটা সর্বোচ্চ উচ্চতা, তাই না। তাহলে বি তো 0 হয়ে গিয়েছে, ইউ স্কয়ার মাইনাস 2g ক্যাপিটাল এইচ লিখি কারণ যেহেতু এটা সর্বাধিক উচ্চতা। তাহলে আপনি এখান থেকে এইচ ইকুয়াল কি পাবেন, ইউ স্কয়ার বাই 2g পাবেন, ইউ স্কয়ার বাই 2g পাবেন। দেখেন আপনাকে যেটা বের করতে বলবে বলুক, আপনি বের করতে পারবেন। আবার এখানে আরেকটা কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে উড্ডয়নকাল। উড্ডয়নকাল মানে কি, এটা ধরেন এই যে একটা বস্তু ইউ বেগে নিক্ষেপ করলেন, সেটা একটা সময় পর এখানে চলে আসছে না, তাহলে উপরে উঠে আবার যদি নিচে নামতে শুরু করে, আবার নিচে নামবে না এটা বস্তুটা, তাহলে মোট কত সময় লাগবে, সেটা হচ্ছে উড্ডয়নকাল। সেটাই কি, সেটা হচ্ছে উড্ডয়নকাল। অনেকভাবে বের করা যায়, আমি আপনাকে একভাবে বোঝাই। উপরে উঠতে সময় লাগে ইউ বাই জি, নিচে নামতে সময় লাগে ইউ বাই জি, তাহলে উড্ডয়নকাল ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি প্লাস ইউ বাই জি, মানে উপরে উঠতে ইউ বাই জি, নিচে নামতে ইউ বাই জি, তাহলে 2u বাই জি হয়, 2u বাই জি হয়, দেখা যাচ্ছে 2u বাই জি হয়। আপনি এটা ভেবে মনে রাখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের বেসিকলি এটুকুই, একমাত্রিক গতি। তো সামনে আমরা দ্বিমাত্রিক গতি দেখব। তো পরবর্তী ক্লাস অবশ্যই করবেন আশা করছি। সবাইকে ধন্যবাদ।